প্রিয় বন্ধুরা, এই যে আপনাদেরকে নিয়ে আসছি আজকে আমাদের বাসায় হাঁস কষা দেখাতে। এটা আমার খালুর হাত দেখা যাচ্ছে, সেই আজকে রান্না করে খাওয়াবে, নতুন বাবুর্চি আমাদের বাসার। তো যাই হোক, এখন দেখেন কিভাবে এই মাংসটাকে কষাচ্ছে, মানে হাতে কষাচ্ছে। মশলা টশলা সব কিছু তেল তেল দিয়ে আপনাদেরকে প্রথম থেকে দেখাতে পারি নাই। যাই হোক, আপনারা মাংস যা মশলা দিয়ে রান্না করেন সেটাই ইউজ করবেন। আর এভাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। সাথে একটু সরিষার তেল দিবেন এবং সয়াবিন তেল দুটোই দিবেন, দিয়ে এভাবে ভালোভাবে কষে নেবেন। দেখেন আমার তো ঘ্রাণ ছুটে গেছে, এখনই কাঁচা অবস্থায় খেতে ইচ্ছে করছে। তো আপনাদেরও যদি খেতে ইচ্ছে করে তাহলে আমার ভিডিওটির সাথে থাকবেন, পরবর্তী স্টেপে নিয়ে যাব আপনাদেরকে, একটু অপেক্ষা করুন। তো বন্ধুরা, এই যে পরের স্টেপে আমরা চলে আসছি। এখন আমরা মাংসটাকে চুলার উপর বসিয়ে দিয়েছি, একটু বলক আসতেছে। আমরা কিন্তু কোনো প্রকার পানি দেই নাই, এই হাঁসের মাংস থেকে যতটুকু পানি বের হয়েছে। তো এরপরে যখন তেলটা বের হয়ে আসবে তখন আমরা একটু আলাদা পাত্রে গরম পানি করে নিব, তারপর আমরা অল্প পরিমাণে মানে প্রয়োজন মতো পানি ঢেলে দিব, তখন আবার আপনাদেরকে নিয়ে আসবো। তো বন্ধুরা, এই যে দেখেন আমাদের হাঁস কষাটা প্রায় শেষ হয়ে আসছে, শেষের দিকে। এখন আমরা অল্প পরিমাণে কাঁচা পিস দিয়ে দেবো। এই যে দেখেন আমরা কাঁচা পিসগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষার সাথে মিশিয়ে নিব। এখন আমরা এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিব। ঘিটা দিলে আপনাদের এই হাঁস কষার, হাঁসের মাংস অনেকে খেতে পারে না, একটু গন্ধ গন্ধ আসে হাঁসের, সেটা আর থাকবে না। ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এবং হাঁস কষাটা টেস্টটা বেড়ে যাবে শুধুমাত্র এই 1 চামচ ঘির কারণে। তো বন্ধুরা, দেখতে থাকুন আমরা কিভাবে কষাচ্ছি। পরবর্তীতে আমরা যখন গরম পানি দেবো তখন আবার আপনাদের সাথে আমরা চলে আসবো। তো বন্ধুরা, এই যে দেখেন আমাদের হাঁস কষা শেষ হয়ে গেছে। এখন আমরা একটু গরম পানি দিয়ে দেবো, সামান্য পরিমাণে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে আমরা দিচ্ছি, যাতে মাংসটা একটু ভালোভাবে কষানো হয়। যাই হোক, আমরা গরম পানিটা দিয়ে দিয়েছি। আপনারা এভাবে একটু গরম করে নেবেন পানিটা, তাহলে মাংসটা সিদ্ধ হতে ভালো হবে। তো এখন এই যে দেখেন একটু ঝোলে পানি দিয়েছি, এটাকেই আমরা আবার যখন বোনা বোনা হয়ে আসবে তখনই নামিয়ে নেব। সাথে আমরা কিছু এলাচি গুঁড়া দিয়ে দেবো। তো আমরা এলাচিটাকে একটু গরমে বসিয়েছি, যাতে গুঁড়া করলে একদম মিহি হয়ে যায়। তখন এর উপরে দিয়ে একটু ছড়ে দিয়ে নামিয়ে ফেলবো। তো সেই অপেক্ষায় থাকুন। এই যে দেখেন এখন আমরা ঢাকনাটা উঠিয়ে ফেলছি, দেখি কি অবস্থা। হ্যাঁ, আমাদের মাংসটা একদম তেল ছেড়ে দিয়েছে, তার মানে হয়ে আসছে। এখন আমরা এলাচি গুঁড়ো দিয়ে, এই যে দেখেন গুঁড়োগুলো ছিটিয়ে দিচ্ছি। এলাচি গুঁড়ো দিয়ে আমরা এরপরে নামিয়ে দিব। তো এই যে দেখেন মশলাটা আমরা দিয়ে দিয়েছি। এখন এটাকে একটু নাড়াচাড়া দিয়ে আমরা এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, এই যে দেখেন আমাদের তরকারি রান্না হয়ে গেছে। এখন আমরা পরিবেশন করব। একদম ভুনা ভুনা হয়েছে হাঁস কষা। এর নাম হচ্ছে হাঁস কষা, অর্থাৎ হাঁস কষা। তো দেখুন, এই যে আমার আম্মু উঠাচ্ছে এই হাঁস। এখানে 2টি হাঁস জব করা হয়েছে আমাদের। এই যে দেখেন কত সুন্দর, একদম ভুনা ভুনা হয়েছে, দেখে মনে হচ্ছে। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।